গ্রিনল্যান্ডকে ঘিরে আবারও কূটনীতির ভাষা ছাড়িয়ে গেল শক্তির রাজনীতি। আরও একবার আলোচনার টেবিলে জিততে সেই শুল্ককেই হাতিয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট। ইউরোপের ৮ মিত্র দেশের ওপর নামালেন শুল্কের খড়গ। নতুন ঘোষণায় ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে আসা পণ্যে গুনতে হবে ১০% শুল্ক, জুনে সেটি হতে পারে ২৫%। এতে একদিকে চাপে ইউরোপের মিত্ররা, অন্যদিকে প্রশ্নের মুখে ট্রান্স আটলান্টিক আস্থা। না হলে শুল্ক, সমঝোতা না হলে অর্থনৈতিক চাপ। গ্রিনল্যান্ড ইস্যুতে নিজের এই পরিচিত কৌশলকেই আবারও হাতিয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনীতির টেবিলে সাফ জানালেন, গ্রিনল্যান্ড ইস্যুতে ছাড় না দিলে ইউরোপের ৮ মিত্র দেশের ওপর চাপানো হবে শুল্কের বোঝা। শনিবার দেয়া ঘোষণায় ট্রাম্প জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর অতিরিক্ত ১০% শুল্ক কার্যকর হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। জুনের শুরুতে সেই হার বাড়িয়ে ২৫% করা হবে এবং গ্রিনল্যান্ড কেনার বিষয়ে কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত এই ট্যারিফ বহাল থাকবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এসব দেশ আগেই বিভিন্ন মাত্রার মার্কিন ট্যারিফের আওতায় ছিল। গ্রিনল্যান্ড প্রশ্নে নতুন শুল্ক ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দীর্ঘদিনের মিত্রতার সম্পর্কে নতুন করে শুরু হয়েছে টানাপোড়েন। শুল্ক হুমকির পরপরই ইউরোপ জুড়ে কড়া প্রতিক্রিয়া দেখা দেয়। শুল্কের হুমকিপ্রাপ্ত ইউ দেশগুলো জানায়, মিত্রদের মধ্যে অর্থনৈতিক চাপ সৃষ্টি কোনো সমাধান হতে পারে না। ইউরোপীয় ইউনিয়ন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে বলে, এই ধরনের ট্যারিফ ট্রান্স আটলান্টিক সম্পর্ককে দুর্বল করবে এবং উত্তেজনার ঝুঁকিপূর্ণ চক্র তৈরি করবে। গেল বছর যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের যে প্রাথমিক বাণিজ্য সমঝোতা হয়, সেখানে নির্দিষ্ট হারে শুল্ক নির্ধারিত ছিল। নতুন হুমকি সেই সমঝোতাকে কার্যত অকার্যকর করে দিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ফলে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি অনুমোদনের আগ্রহ কমে যেতে পারে যে কোনো দেশের। এদিকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে ট্রাম্পের দাবির বিরুদ্ধে বিক্ষোভ করছেন লাখো মানুষ। বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা, গ্রিনল্যান্ড কোনো দেশের সম্পত্তি নয় এবং এর ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাঝেও গ্রিনল্যান্ড অধিগ্রহণের পক্ষে সমর্থন খুবই সীমিত। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।